হ্যালো, আসসালামু আলাইকুম। টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে স্বাগত জানাচ্ছি। জানেন, আজকে এত সুন্দর একটা মেঘলা আকাশ, আমি ভেবেছিলাম আকাশ ভেঙে বৃষ্টি নামবে, কিন্তু না, একটু পরেই দেখলাম দম করে চকচকে রোদ উঠে গেছে। আর এত যে শব্দ হচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যা, আসলে না, এটা কিন্তু একদম দুপুর। হুনাইফকে আজকে স্কুলে আনতে যাচ্ছি, তো এখানে থার্সডে তো সব ময়লার বাক্সগুলো আজকে সবাই রাস্তার সাইডে সাইডে রেখে গেছে। থার্সডেতে সেগুলো নিতে আসবে। আমাদের তো করতো প্রত্যেক দিন ময়লা নিত, আর এখানে সপ্তাহে একদিন নিয়ে যায়। আর আমি দেখি ওইখানে রাস্তার মাথায় গিয়ে রাস্তাটা পার হতে হবে। একটা ঢালু এরিয়া, তো এখান দিয়ে উঠতে একটু কষ্ট হয় আমার, যেহেতু আগে পায়ে একটু সমস্যা ছিল, ভাঙা ছিল। তো এখানে এই জায়গাটা উঠতে আমার বেশ কষ্ট হয়। সবারই কষ্ট হয়, আমার হয়তো একটু বেশি হয় আর কি, জানি না। ভেবেছিলাম ছাতাটা আনবো না, কিন্তু তারপরও ছাতাটা হাতে নিলাম। এখন দেখি আবার কিরকম রোদ উঠে গেছে। ছাতা বহন করাটা আমার কাছে খুব বিরক্তিকর একটা কাজ মনে হয় নিজে নিজে একা একা চলে যায়, হাতে কিছু নাই, এটাই ভালো। কিন্তু ছাতা ধরতেই বিরক্ত লাগে, এত রোদ। ছাতাটা আনছি শুধু হুনাইফের জন্য, ও আসার সময় ছাতাটা ধরবো। এই জায়গাটা ওঠাটা খুব টাফ। দূরে কি সুন্দর পাহাড় দেখা যায়, ভালোই লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে, এটা সেটা দেখতে দেখতে। নিরিবিলি তো, ভালোই লাগে চাইতে। এখন তো রোজা দেখে একটু ঝামেলা, যে পানি খাওয়া যায় না, যেহেতু প্রত্যেকটা রাস্তায় আসলে হয় ঢালু অথবা খাড়া। যেমন আমি উঠলাম একটু আগে খাড়া রাস্তাটা দিয়ে, আর এখন আবার নামতেছি একটু একটু ঢালু। এখানে একটা শর্টকাটে যাওয়া যায়, সামনে দিয়ে যদি যাই আরও অনেকটা ঘুরতে হয়, তো শর্টকাটে গেলেও কম লাগে না, হেঁটে যেতে 20 মিনিটের মতন লাগে। এই যে এখানে দেখা যাচ্ছে টাওয়ারটা, ওটা এখান থেকে দেখা যায়। খালি চোখে আর একটু সুন্দর স্পষ্ট দেখা যায়, স্বাভাবিক ক্যামেরাতে তো একটু জুম করতেই হয়, নাহলে তো পুরোপুরি বোঝা যায় না। তারপরে যে রাস্তাটা দিয়ে ঢুকলে আরো ভালো লাগে। এই যে বলেছিলাম না, যে সব রাস্তাই হয় উঁচু অথবা নিচু। নামার সময় ঢালু ঢালু জায়গা দিয়ে নামতে হবে, ওঠার সময় কষ্ট করে একটু উঠতে হবে। রোজা না থাকলে, একটু পানির বোতল সাথে থাকলে খুব মজা করে এসব রাস্তা হাঁটা যায়। আর বিশেষ করে মেঘগুলো এত সুন্দর, আমি তো দেখি আর শুধু সুবহানাল্লাহ বলি, এত সুন্দর আকাশ, এত ভালো লাগে। সেদিন হুমরানকে বলতেছিলাম যে আমরা এতদিন দেখতাম যে খালি আর্টিস্টরা আকাশ আঁকলেই এরকম করে আঁকে। আমরা উদাহরণ দিই না যে ছবির মতন সুন্দর, আসলে ছবির মতন সুন্দর না, এরকম সুন্দরটাই তো ছবিতে ওনারা আঁকতো বা আঁকে। আমরা তো আসলে ছবি দেখে অভ্যাস। আসলে দেশের বাহিরে যারা থাকে তারা তো এরকম সুন্দর দেখে দেখে ইউজড টু। আমরা তো এখন নতুন দেখি, তাই বেশি মনে হয় ভালো লাগে। তবে আমার মনে হয় এত সুন্দর জিনিস যতবার দেখে ততবারই হয়তো ভালো লাগে। একটা জিনিস শেয়ার করি, এই যে ওনারা কাজ করতেছে, এটা একটা উঁচা জায়গা, আর একটু সামনে গেলে বোঝা যাবে। আমি যেটা শুনলাম যে ওরা তো আমাদের দেশ হলে যেমন আমরা জায়গাটাকে সোজা করে নিই, নিজেদের সুবিধা মতন মাটি কাটি কেটে জায়গাটা সমান করি, একটা ফ্ল্যাট জায়গাতে আমরা বাড়ি করি। কিন্তু ওদের সিস্টেম হচ্ছে যেটা যেমন আছে
অমনই থাকবে। তুমি তোমার মতন সুবিধা মতন ওইটার সমান লেভেলে তুমি উঠে তারপরে করবা। যেমন এখানে দেখলেই বুঝবেন, এই যে এই খালি জায়গাটা, যেটা এই খালি জায়গাটা, এটাও কিন্তু এরকম একটা উঁচু জায়গা। ওনারা ইচ্ছা করলে পারতো একটু ব্যাকইয়ার্ডের মতন এই জায়গাটাকে মানে করতে, সমান করে তারপরে ফেন্সটা দিতে, কিন্তু ওনারা কিন্তু সেটা করে নাই। মোট কথা ন্যাচারালভাবে যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে, তুমি সেটার মধ্যে হাত দেওয়ার কোনো রাইট নেই। ওইটা ওইভাবেই থাকবে, তুমি তোমার সুবিধা মতন হয় ওটার মতন নিজেকে ব্যালেন্স করে নিবা, অথবা জাস্ট লিভ ইট, এই আর কি। তো এই জন্য আসলে একটা জিনিস ভাবি যে আমাদের দেশে এখন এত ভূমিধস হয়, এটার কারণই হচ্ছে পাহাড় কেটে কেটে আমরা সমান করে ফেলতেছি, যেটা যেভাবে থাকার কথা আসলে আমরা তো ওইভাবে ওটা রাখি না। এই জন্যই আসলে এই সমস্যাগুলো হয়। কারণ আল্লাহ বলছে না যে আমি পাহাড়কে পৃথিবীতে পেরেক স্বরূপ সৃষ্টি করছি, পাহাড় দিয়ে দিয়ে আল্লাহ ব্যালেন্স করে দিছে। তা আমরা পাহাড় কেটে কেটে নিজেদের যেভাবে মনে চায় ওভাবেই করি। স্বাভাবিক, আমাদের দেশে তো আসলে মানুষ অনেক বেশি, ওদের এত বড় একটা দেশ, মাত্র 50 লাখ মানুষ, আর আমাদের ঢাকাতেও না হলেও 2 কোটি মানুষ হবে। তো কি করবে, আসলে আমরাও অপারগ, কিছু করার নেই, যার জন্য কাজগুলো করতে হয়। আর করে করে তো আমরা নিজেদের বিপদ নিজেই ডেকে আনতেছি, ওইটাই হচ্ছে আর কি। তবে ভালো লাগে, একা একা হাঁটলেও ভালো লাগে হাঁটতে। আল্লাহ বাঁচালে রোজাটা যাক, তখন হয়তো আরো ভালো লাগবে। খুব বেশি দূর না, হাঁটতে হাঁটতে সময় চলে যায়। হুনাইফের স্কুলে যেতে 20 মিনিটের মতন লাগে, তো দেখলাম 1.1 বা 2 হবে, এতটুকু কিলো আর কি দূরে। তবে একটা ভালো কি, আমার কাছে মনে হয় যে এভাবে হাঁটতে হাঁটতে এবার যদি ড্রিম ফুলফিল হয় ওজন কমার, এই আর কি। যাদের আমাদের ওজন বেশি তারা তো আফসোস নিয়ে থাকি যে ওজন কমে না, ওজন কমে না। এইবার যদি এই হাঁটাহাঁটিতে আল্লাহ রহমত করে ওজন কিছু কমে, তাহলে তো ভালোই। আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ রাখলেই হয়। আরেকটা জায়গা দেখাই যেতে যেতে পরে, আমার খুব ইচ্ছা করে যে এই পথটা ধরে সামনে যেতে, কিন্তু এখানে লেখা আছে ডু নট এন্টার দ্য পন্ড। এখানে একটা পুকুরের মতো আছে, হাঁসগুলো এখানে থাকে, খুব ভালো লাগে। অনেকগুলো হাঁস প্রতিদিন এখানে গোসল করে। আর কি শব্দ, এই জায়গাটা খুব নিরিবিলি। পাশে দিয়ে গাড়ি গেলেই শুধু শব্দ হয়, আর না হলে তো এই পাখির ডাক কিচিরমিচির শোনা যায়। আসলে গাছ থাকলে না পাখি ডাকবে। এই বাসাটার উপরে সবসময় কবুতর বসে থাকে। শুধু এই বাসাটা না, এমন না যে ওনারা হয়তো পালে দেখে থাকে, তা না, অনেক বাড়ির উপরেই এরকম কবুতর বসে থাকে। পাখি সেখানেই থাকে যেখানে ওর থাকতে আরাম হয়। সব প্রাণী আমরা যেরকম যেখানে থাকতে আরাম হয় সেখানেই থাকি, পাখিদেরও তো সেম অবস্থা। গাছপালা নাই, কোথায় থাকবে? আগে বসুন্ধরাতে যখন প্রথম প্রথম আমি গেলাম, আমরা তো 8 বছর ছিলাম বসুন্ধরাতে, প্রথম প্রথম ডি ব্লকে এত গাছপালা ছিল, এত ভালো লাগতো। আস্তে আস্তে কিভাবে কিভাবে যেন গাছপালাগুলো কাটা হয়ে যাচ্ছিল। রাস্তা টাস্তা ঠিক করলো, তারপর কিছু গাছ ছিল যেগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, কিন্তু পানির, কারণ আশপাশ তো কংক্রিট, তো এই কংক্রিটের মধ্যে দিয়ে তো পানি কেউ দেয় না ওভাবে। তো বসুন্ধরাতে দেখলাম আস্তে আস্তে ডি ব্লকের এত গাছপালা আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকলো। আমি যাওয়ার পরও আমার বারান্দাতে কবুতর আসতো, অন্যান্য অচেনা পাখি। আমরা তো আর অত পাখি বিশেষজ্ঞ না যে সব পাখি চিনি, কাক পাখি আর চড়ুই পাখি ছাড়া তো খুব একটা বিশেষ যে পাখি চিনি তাও না। পরিচিত শালিক, তারপরে টুকটাক এরকম মানে চেনা পাখি ছাড়াও
কিছু কিছু অচেনা পাখিও আসতো, আর আমি যার জন্য বারান্দাতে এটা সেটা খাবার দিয়ে রাখতাম, বিশেষ করে তরমুজ বা একটু আনার, মানে একটু কালারফুল টাইপের খাবার দিয়ে রাখতাম। আস্তে আস্তে দেখলাম যে কেন যেন পাখি আর আসে না, কী রে। পরে খেয়াল করলাম আসলেই তো যখন মানে গাছপালা কমে গেছে তখন থেকে পাখি আর নাই। এরপরে আমি আর আমার হাজব্যান্ড যখন হাঁটতে যেতাম বসুন্ধরার পেছনের দিকে, ওইখানে যে দেখতাম এত পাখির কিচির মিচির, কিরে এখানে কিভাবে পাখি এত শব্দ, দেখলাম না আশেপাশে যে গাছ বেশি এই জন্য পাখির শব্দ বেশি। এখানে মেঘগুলো মনে হয় যে ধরা যাবে, একদম কাছে চলে আসছে। যাক, তাও আজকে রোদ কম, আমার ছাতি খুলতে হয় নাই। আমি ছাতি নিতে একদম ভালো লাগে না। হাঁটতে হাঁটতে তো প্রায় স্কুলের কাছে চলে আসছি। রোদের তাপ একটু কম থাকলে ভালোই লাগে, হাঁটাটাও তো কষ্ট না। এদিক দিয়ে গেলে হাতের ডান দিকে হুনাইফদের স্কুল। ওই রাস্তাটাও সুন্দর, ওই যে গাড়িটা আসতেছে ঢালুর দিকে নামতেছে। এই সাইডের রাস্তাটা আবার একটু উঁচু, এই রাস্তাটা পার হয়ে নেই। দেখতে দেখতে স্কুলের কাছে চলেই আসছি। গেট যেহেতু খুলে দিচ্ছে ঢোকাও যাবে। গেট সাধারণত খুলে দেয় 2:35, 30-35-এর মধ্যেই খুলে দেয়। তো ভেতরে যেহেতু অপেক্ষা করাই যায়, আর যেহেতু ভেতরে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, আর সত্যি বলতে আগেই বলেছিলাম যে স্কুলের ভিতরে ঢুকলে স্কুল স্কুল মনে হয় না, কেমন একটা রিসোর্ট মনে হয়। বাচ্চারা বেশ আনন্দও পায়। এপাশে দিয়েও বসার অনেক জায়গা আছে। আর আজকে যেহেতু এই পাশটাতে ছায়া, আর আমি হেঁটে সত্যিই খুব টায়ার্ড, হাঁপাতে অবস্থা খুবই খারাপ। আমি আজকে এই ছায়াতে বসে অপেক্ষা করছি। আর একটু দেখাই, ওপরে বাচ্চারা তো কেউ ক্লাসে ব্যাগগুলো নিয়ে যায় না, তো সম্ভবত ঝোলানোই থাকতে পারে দেখি। এখানে সব বাচ্চাদের ব্যাগগুলো ঝোলানো আছে। ওরা নিচে নামবে, তারপর নিয়ে ইনশাল্লাহ বাসায় ফিরবো। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শুনেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আজকে অনেক সময় নিয়ে নিলাম আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ।